প্রথমে 2012, তারপরে 2014, এরপরে 10 বছর অপেক্ষা করতে হলো। এবছর 2024-এ আবার আইপিএল চ্যাম্পিয়ন হলো কেকেআর। আইপিএল পৃথিবীর সবচেয়ে দামি টুর্নামেন্টে তো সবাই জানেন, কিন্তু জানেন কি এবছর আইপিএল টুর্নামেন্টের প্রাইজ মানি কত ছিল? চ্যাম্পিয়ন হয়ে কেকেআর কত টাকা পেল, আর রানার্স হয়েই বা সানরাইজ হায়দ্রাবাদ কত টাকা পেল? এছাড়া সর্বোচ্চ রানকারী মানে অরেঞ্জ ক্যাপধারী আর সর্বোচ্চ উইকেট প্রাপক মানে পার্পল ক্যাপধারী তিনি বা কত টাকা পেলেন? এছাড়াও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তিনি কত পেলেন? আর সবচেয়ে বেশি 6 মেরেছেন যে সে কত পেলেন? আর সবচেয়ে বেশি 4 মেরেছে যে সে কত পেলেন? এই সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আমরা খুঁজে পাবো। আসুন দেখে নিই। চ্যাম্পিয়ন হয়ে কেকেআর পেল 20 কোটি টাকা, আর রানার্স সানরাইজ হায়দ্রাবাদ পেল 12.5 কোটি টাকা। আর ফেয়ার প্লে ট্রফির পুরস্কার সেটাও পেয়েছে সানরাইজ হায়দ্রাবাদ, এবং সেই বাবদ তারা পেয়েছে 10 লাখ টাকা। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারিন, সেজন্য তিনি পেয়েছেন 10 লাখ টাকা। সুনীল নারিন এছাড়াও আরেকটি পুরস্কার পেয়েছেন, সেটি হলো ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজন, সেজন্য তিনি 10 লাখ টাকা পেয়েছেন। এছাড়া ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এই পুরস্কারটি পেয়েছেন নীতিশ রেড্ডি, সেজন্য তিনি পেয়েছেন 10 লাখ টাকা। আর অরেঞ্জ ক্যাপ পেয়েছেন বিরাট কোহলি, সবচেয়ে বেশি রানকারী, 741 রান করেছেন তিনি, এজন্য তিনি পেয়েছেন 10 লাখ টাকা। আর পার্পল ক্যাপধারী হয়েছেন পাঞ্জাব কিংসের হর্ষেল প্যাটেল, তিনি পেয়েছেন 24টি উইকেট। আইপিএল ইতিহাসে হর্ষেলই একমাত্র প্লেয়ার যে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেনি তার দল, কিন্তু তবু তিনি সর্বোচ্চ উইকেটধারী হয়েছেন, এজন্য তিনি পেয়েছেন 10 লাখ টাকা। আর সবচেয়ে বেশি সংখ্যক 6 মেরেছেন অভিষেক শর্মা। এই আইপিএলে অভিষেক মেরেছেন 42টি 6, এজন্য তিনিও পেয়েছেন 10 লাখ টাকা। আর সবচেয়ে বেশি 4 মেরেছেন ট্রেভিস হেড, তিনি মেরেছেন 64টি 4, এজন্যও তিনি পেয়েছেন 10 লাখ টাকা। সুপার স্ট্রাইকার অব দ্য সিজন এই পুরস্কারটি পেয়েছেন জ্যাক ফ্রেজার, এজন্য তিনিও পেয়েছেন 10 লাখ টাকা। এছাড়া ক্যাচ অব দ্য সিজন এই পুরস্কারটি পেয়েছে রমনদীপ সিং, তিনিও পেয়েছেন 10 লাখ টাকা।